গোপালগঞ্জ জেলা কারাগার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোপালগঞ্জ জেলা কারাগার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ভাঙচুর চালিয়েছে এবং একেবারে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কোনো আসামি পালানোর ঘটনা আমরা অফিসিয়ালি ভাবে পাইনি, তবে ধারণা করা হচ্ছে বেশ কয়েকজন আসামি এখান থেকে পালিয়েছে এবং এই জেল পুলিশদের মারধর করে আসলে এইখানে হামলা চালানো হয়েছে। কি হয়েছিল ভাই, এখানে কি হয়েছিল? এখানে সাধারণ জনগণ আমলিগের দোসররা এসে আমাদের আক্রমণ করছে, আমাদের জেলখানা আক্রমণ করছে। তারা গান্ডি মেশিন এসে জেলখানা কাটার জন্য আমরা যে সাধনের চেষ্টা করছি, তখন আমরা ওদের নিয়ন্ত্রণ আমরা সাইডে চলে গেছি। এখন প্রশাসন আসছে, আমরা সবাই এখন কোনো আসামি পালিয়েছে কিনা? না, এখানে কোনো আসামি পালায় নাই। এখানে সবাই সেফ আছে, আমাদের সবাই লকআপে আছে, ভিতরে সেফ আছে। না, আমাদের এখনো কোনো কিছু জানা নাই। ভিতরে যারা আছে এখন পর্যন্ত জানা নাই, কিন্তু আমাদের মেইন গেট এই কারাগারে ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এবং এখান থেকে গ্যারান্টার মেশিন দিয়ে এই কারাগারের যে গেট সেটি কাটার চেষ্টা করা হয়েছে। সেটি কিন্তু বলছিলেন কারারক্ষী এখানে যারা রয়েছেন তাদেরকে মারধর করে এই এখানে হামলার পরে তাদেরকে মারধর করা হয়েছে এবং এই ভাঙচুর করা হয়েছে কারাগারের বহির পাশের যে বহির্বিভাগের যে রুমগুলো রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়েছে। ব্যাপক তাণ্ডব চলছে এই মুহূর্তে গোপালগঞ্জে, তার একটা অংশ আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন জেল পুলিশদের মারধর করে আসলে এই কারাগারে ভাঙচুর চালানো হয়েছে এবং এখন পর্যন্ত কেউ পালিয়েছে কিনা সে পর্যন্ত জানা যায়। দেখতে পাচ্ছেন জেল পুলিশদের যেই পোশাকের যে বেল্ট রয়েছে এবং মহিলা পুলিশদের কাপড় চোপড় আসলে সবই এখান থেকে এই কারাগার ভেঙে চুরে বহিরাংশে যাচ্ছিল সেগুলোতেও লুটপাট চালানো হয়েছে। দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ জেলা কারাগারের যে পরিস্থিতি সেটি দেখাচ্ছিলাম। পরবর্তীতে সেনা সদস্যরা এখানে আসলে তারা ফায়ার করতে করতে এখানে আগায় এবং আগানোর পর আসলে এই কারাগারের যে কারারক্ষী যারা ছিলেন পরে তারা রক্ষা পান এবং আত্মরক্ষার্থে তারা আসলে পোশাক খুলে সিভিল ড্রেসে চলে গিয়েছিলেন, এমনটাই কিন্তু কারারক্ষীরা জানিয়েছেন। কারাগারের যে অবস্থা সেটি একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এই মুহূর্তে কারাগারের গেটে দেখতে পাচ্ছেন এই পুরো সম্মুখ ভাগ সেখানে ব্যাপক আকারে ভাঙচুর চালানো হয়েছে এবং এই গ্যারান্টার মেশিন দিয়ে এই কারাগারের গেট কেটে ফেলার চেষ্টা করা হয়েছে, এমনটা কিন্তু জানিয়েছেন। এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি গোপালগঞ্জ জেলা কারাগারে। তবে কারারক্ষীরা জানিয়েছে এখন পর্যন্ত কেউ আসলে এখান থেকে পালাতে পারেনি, এমনটা কিন্তু জানা গেছে। দেখতে পাচ্ছেন কারারক্ষীরা এখানে রয়েছেন। কেউ পালিয়েছে কিনা? আপনারা কেউ আহত হয়েছেন? কেমন অবস্থা ছিল? ওদিকে তো হামলা চলছে, তখন হঠাৎ করে কিভাবে আসলো আসলে তারা? হঠাৎ করে আসে, হঠাৎ রণক্ষেত্রের মতো চলে গেছে। আপনাদের সামনে যারা ছিল তারা আসলে রক্ষা করতে পারেননি, তাই তো? না, আসামি আমাদের ঠিক আছে, আমাদের আসামি ঠিক আছে। ভাঙচুর চালিয়েছে, লুটপাট হয়েছে। হ্যাঁ, লুটপাট হয়েছে আমাদের অনেক। আমাদের ব্যারাকের সমস্ত মালামাল লুট করছে, বাইরের ক্যান্টিনের সমস্ত মালামাল নিয়ে গেছে এবং আমাদের মোটরসাইকেল 3টা মোটরসাইকেল ছুড়ে ফেলছে এখানে। দেখতে পাচ্ছেন একেবারে ভাঙচুর চালিয়ে এখানের যে মোটরসাইকেল কিংবা কারাগারের বহিরাংশ আসলে যে সকল আসবাবপত্র থাকে এবং কারারক্ষীদের যেসব মালামাল ছিল সেগুলো লুটপাট করা হয়েছে এই গোপালগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে। আওয়ামী লীগের দোসররা এখানে হামলা চালিয়েছে, যা আছে সব লুটপাট করে নিয়ে গেছে, সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। আপনাদের আহত কতজন কারারক্ষী? আপনাদের অস্ত্র লুট হয়েছে কিনা? না, আমাদের অস্ত্র কিছু লুট করতে পারে না এই পর্যন্ত। সবাই আল্লাহর রহমতে সেভে আছে। আমাদের কয়েকজন একটু আহত হয়েছে, ফিজিক্যালি অ্যাসাল্ট এই আর কি। জেল সুপার ওনারা কি ছিলেন এখানে? না, ছিল আমাদের জেলা স্যার সর্বখানিক এখানে ছিল। উনি এবং জেল গেট ছেড়ে উনি কোথাও জানে একেবারে সামনেই ছিল। দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে গোপালগঞ্জে ব্যাপক তাণ্ডব চলছে, সেই তাণ্ডবের একটা অংশ দেখছেন। গোপালগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার সেখানে আসলে আওয়ামী লীগের অনেক আমি এই গেটের মেইন গেটে ছিলাম, ডিউটি অবস্থায় ছিলাম 12টা থেকে সন্ধ্যা 6টা, কিন্তু 3:30টার দিকে অনেক হামলাকারী সবাই আইসা যার যার মতো রামধাও টেটা সবাই যার যার মতো ছুটছে এবং আমাদের ইট পাক্ষেল। দেখতে পাচ্ছেন এখানের যে পরিস্থিতি সেটি আমরা দেখাচ্ছিলাম। তারা বলছেন যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এখানে হামলা চালানো হয়েছে। সেই হামলার পরে আসলে অনেক কারারক্ষী হতাহত হয়েছেন এবং এখন পর্যন্ত কোনো আসামি পালাতে পারেনি এটি নিশ্চিত করেছেন এখানের যারা
জেল পুলিশ যারা রয়েছেন, কারারক্ষী যারা রয়েছেন তারা। তবে কারাগারের বহিরাংশে লুটপাট চালানো হয়েছে ব্যাপক হারে, সেটি কিন্তু তারা বলছেন। গোপালগঞ্জ কেন্দ্রীয় কারাগারের চিত্র এটি। পুরো গোপালগঞ্জ জুড়ে এখন এই রণক্ষেত্র কিন্তু চলছে এবং সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। জেল পুলিশদের মারধর করে এইখান থেকে লুটপাট চালানো হয়েছে। সেনা সদস্যরা এসেছেন কারারক্ষীদের এবং এই কারাগার রক্ষা করার জন্য সেনা সদস্যরা এসে এখানে যে দুর্বৃত্তরা ছিলেন তাদেরকে সরিয়ে দিয়েছেন। পুরো গোপালগঞ্জ জুড়ে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং 144 ধারা জারি করা হয়েছে পুরো গোপালগঞ্জে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা আন্দোলনকারী যারা ছিলেন আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এই কারাগারের সামনে যারা ভাঙচুর চালিয়েছিলেন তাদেরকে। তবে বেশ কয়েকজন কারারক্ষী আহত হওয়ার ঘটনা ছাড়া আসলে তেমন কোনো বড় ধরনের সংঘর্ষ বা হয়নি। তবে এখানে কারাগারের বহির অংশ যেগুলো ছিল সেগুলোতে ব্যাপক হারে ভাঙচুর চালানো হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। যাওয়ার দরকারটা কি? এই দিক থেকে আরো সমস্যা আছে। এদিকে 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 আপনি ওদিকে চলে যান, আপনি পরে দেন, এখনটা পরে দেন, ঠিক আছে? এখন চলে যান এদিকে। আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? আপনি পরে যান, পরে যান, আরো পরে যান। বাইরের যে কি হচ্ছে আপনারা চলে যান, আপনারা চলে যান। খাইছে বললেন প্রায় 8 থেকে 10 ঝামেলা হয়নি এমনটাই আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। তবে এখনো